সো পিক্সেল ল্যাবে আসার পর আপনারা যেটা ফার্স্ট অফ অল করবেন, থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে চলে যাবেন। দেন ইমেজ সাইজ থেকে আমি একটা সাইজ নিচ্ছি 640 বাই 360। এই যে একটা আর্টবোর্ড নিলাম, এন্ড দেন এইটাকে আমি জাস্ট এক্সপোর্ট করে নিচ্ছি। এইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ডেস্কটপের সাইজটা কতটুকু হয়। দেন আমি একটা শেপ নিই, এই শেপটা আমি এই বরাবর দিচ্ছি। ওকে, এটা চাইলে আমি কালারও চেঞ্জ করে দিতে পারি। আমি যদি কালারে আসি, এই যে রেড বা হচ্ছে যে কোনো একটা কালার দিতে পারি। এন্ড দেন আমি এটাকে যদি এক্সপোর্ট করে নিই, ওকে এটাকে এক্সপোর্ট করলাম। এবার আমি থ্রি ডটে ইমেজ সাইজে আসবো, দেন আমার যে ডেস্কটপ সাইজটা সেটা নিতে হবে। সো 820 বাই 360 পিক্সেল বা 312 আপনি ব্যবহার করতে পারেন। সো আমি 820 বাই 360 পিক্সেল নিলাম। এখন আমি যে সাইজটা পাচ্ছি এইটা হচ্ছে আমার একটা ফেসবুক কাভারের সাইজ। আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক কাভার সাইজ 820 বাই 360। তো যেই কথাটি আমি বলছিলাম যে আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে আমরা যখন মোবাইল থেকে দেখব তখন যেন আমাদের কোনো অংশ কেটে না যায়, বা আমরা যখন ডেস্কটপ থেকে দেখব তখন যেন পুরো কাভারটা দেখা যায়। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাভারের যে মূল মেসেজ বা আমাদের যে কাভারের মূল লেখাটা বা ছবিটা থাকবে সেইটা আমাদেরকে মাঝখানে রাখতে হবে, অর্থাৎ ওই যে নির্দিষ্ট সাইজ যেটা আমরা একটু আগে তৈরি করলাম। আমি এটাকে লক করে নিই, দেন ইম্পোর্ট থেকে আমি যেই সাইজটা একটু আগে ডাউনলোড করে নিয়েছিলাম, যে এই সাইজটাকে যদি আমি মিডিলে বসিয়ে দেই, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দেই, যে মিডিল অ্যালাইন করে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা মিডিলে চলে এসেছে। এবং আমি যদি এটাকে লক করে দিই তাহলে এটা লক হয়ে যাবে। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা চেষ্টা করব আমাদের ডিজাইনের মূল যেই লেখা বা মূল ছবিটা সেইটা যেন এই যে মাঝখানের যেই অংশটুকু, অর্থাৎ 640 বাই 360 যেই আমরা মানে এক্সপোর্ট করেছিলাম ডিজাইনটা, এটা জাস্ট আমাদের একটা অ্যালাইনমেন্টের জন্য আমরা নিয়েছি। এই বরাবর আমি সবসময় আমার ছবি লেখা রাখার চেষ্টা করব যাতে করে মোবাইলে পুরোটা আমি দেখতে পারি, কোনো অংশ যেন কেটে না যায়। বাট মানে কালারটার দুই সাইডে যে ব্ল্যাক অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু মোবাইলে দেখা যাবে না। এই অংশটুকু শুধুমাত্র ডেস্কটপে দেখা যাবে। অর্থাৎ আমি যদি একটা টেক্সট লিখি, ধরেন এই যে আমি একটা টেক্সট বক্স নিলাম, এন্ড এই টেক্সটে আমি যদি একটা লেটার দিচ্ছি, ধরেন এইচ, এই এইচটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। ধরেন এই এইচটা যদি আমি এখানে রাখি তাহলে এটা কিন্তু মোবাইলেও দেখা যাবে, ডেস্কটপেও দেখা যাবে। বাট এই এইচটা যদি আমি এই যে ব্ল্যাকের উপরে এই সাইডে রাখি তাহলে কিন্তু ডেস্কটপে পুরোটা দেখা যাবে, বাট মোবাইলে কিন্তু ওই যে কালো অংশটুকুতে যতটুকু এইচ এর পার্ট পড়েছে সেইটা কিন্তু মোবাইলে দেখা যাবে না, ওইটা কেটে যাবে। এই কালো অংশটুকুতে যতটুকু আছে ওইটা কিন্তু মোবাইলে দেখা যাবে না, ল্যাপটপ বা কম্পিউটারে দেখা যাবে। তো মোবাইলে দেখলে আমরা কেটে যাবে। তো এই জন্য যেহেতু ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল ইউজার, মানুষ নর্মালি ফেসবুক বেশি চালায় হচ্ছে মোবাইলে, তো আমরা চেষ্টা করব আমাদের মূল লেখা ছবি সবকিছু এই অংশটুকুর মধ্যেই রাখার। আমার এই যে কথাটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তাহলে যেটা হবে যে আমাদের ডিজাইনটা মোবাইল ফ্রেন্ডলি হবে, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি হবে, সবাই তখন বুঝতে পারবে, দেখতে পারবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এমনিতে আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এই যে মাঝখানে আমরা কেন দিতে চাচ্ছি, যাতে করে আমাদের যারা মোবাইল ইউজার আছে, যারা মোবাইলে দেখবে আমাদের পেজটা, তারা যেন আমাদের লেখা ছবি সবকিছু দেখতে পারে। এতটুকুই আমাদের মূল উদ্দেশ্য। ওকে, এবার আসেন আমরা কি ডিজাইন করব বা কি ধরনের ডিজাইন করব সেইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ডিজাইনটা তৈরি করতে হবে। সো আমি এটাকে হাইড করে দিচ্ছি।
এবার আমার যেই শেপটা, অর্থাৎ এই যে ব্ল্যাক যে শেপটা, এইটাকে আমি কালার দিব। সো আমি কালারে চলে যাব। ধরেন আমি কালারে গেলাম, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার থেকে আমি প্লাসে ক্লিক করি। দেন প্লাসে ক্লিক করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট কালারের জন্য দুই প্রান্তে দুইটা কালার পাচ্ছি। এক প্রান্তে কালার ক্লিক করে আমি একটা কালার নিব, ধরেন আমি একটা কালার এভাবে নিতে পারি। আরেক প্রান্তে আমি হোয়াইট কালার দিচ্ছি, এই যে এক প্রান্তে দিলাম আমি ইয়েলো এই টাইপের, আরেক প্রান্তে আমি হোয়াইট কালার দিলাম। এন্ড দেন আমি চাইলে এটাকে যদি মিডিল পয়েন্ট করে দিই, যে মিডিল উপরে, যে মিডিল উপরে দেখবেন অনেকগুলো শেপ আছে, এক একটা এক এক রকম। এই যে এইটা যদি ক্লিক করি এরকম শ্যাডো আসবে, এটা যে উপরের নিচে, এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে রাউন্ড, হ্যাঁ এই যে এটা উপরের নিচে, সো ডানে বামে এরকম বিভিন্ন গ্রেডিয়েন্ট, শ্যাডো শেড আসবে আর কি, বিভিন্ন শেড, বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট তৈরি হবে। সো আমি যদি মিডিলটা নেই, তাহলে দেন আমি যদি ওকে করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে ঠিক এরকম হবে। আবার আমি যদি মিডিল না নিয়ে এইটা নেই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে এরকম হবে। সো আপনার ডিজাইনের উপর নির্ভর করবে যে আপনি কোন প্যাটার্নের নিচ্ছেন। সো ধরেন আমরা এই দুইটাই রাখি, এই যে এটাও থাকলো, এটা আমরা দুইটা তৈরি করলাম। দেন আমি যেটা করব, আমার প্রোডাক্টে চলে যাব, আমি এটাকে লক করে দিই। দেন একটা প্রোডাক্টের ছবি আমি ইম্পোর্ট করব। সো আমি এখান থেকে ডাউনলোডে যাই, দেন এখান থেকে আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি। ওকে, ধরেন এই যে এইটা আমাদের প্রোডাক্ট। সো একটা প্রোডাক্টের ছবি যেটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। সো সেই ছবিটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো আমি যদি এখানে বসিয়ে দিই, আমি একটু ছোট করে নিই। ওকে, সো প্রোডাক্টের ছবিটা আমি এখানে সাইডে বসিয়ে দিলাম। যেহেতু এই এক সাইডটা আমি হোয়াইট রেখেছি, সো যাতে করে আমার প্রোডাক্টটা বেশি হাইলাইট হয়। আমি যদি প্রোডাক্টটা এইদিকে রাখি, তাহলে আমার প্রোডাক্টটা কিন্তু বেশি হাইলাইট হচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা বেশি কালারফুল, ব্যাকগ্রাউন্ডটা বেশি হাইলাইট হচ্ছে। এই জন্য আমি এক সাইডে হোয়াইট রেখেছি, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডের থেকে আমার প্রোডাক্টটা যেন বেশি হাইলাইট হয়। যার কারণে আমার কিন্তু এক সাইডে হোয়াইট রাখা হয়েছে। ওকে, সো প্রোডাক্টটা প্লেস করে দিলাম, এরপর প্রোডাক্টটা আমি লক করে দিচ্ছি। এরপর প্রোডাক্টটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমার প্রোডাক্টের নিচে একটা ড্রপ শ্যাডো দিতে হবে, বা একটা শ্যাডো অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে শ্যাডোতে যাব। আমি বিভিন্ন পিএনজি শ্যাডো ডাউনলোড করে রেখেছি, আপনারা এগুলো ইজিলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটাকে শ্যাডো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর আমি এখান থেকে এই যে এরকম একটা শ্যাডো ইফেক্ট আমি অ্যাড করে দিব। এটাকে ছোট করে নিয়ে আমি প্রোডাক্টের ঠিক নিচে এটাকে বসিয়ে দিচ্ছি, যাতে করে আমার প্রোডাক্টটা দেখতে একটু রিয়েলিস্টিক মনে হয়, যাতে মনে হয় যে প্রোডাক্টটা এর নিচে বসে আছে, বা আছে, বা একটা ছায়া যেটা সেইটা আমাদেরকে এখানে দিতে হবে। আমি চাইলে এটার অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আপনার কাছে যদি মনে হয় যে অপাসিটি বেশি আছে, এই যে এখান থেকে অপাসিটিতে এসে আপনি এই যে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারেন। তাহলে আমি 80% রাখলাম, দেন এইটাকে আমরা লক করে দিই। সো প্রোডাক্টের প্লেসমেন্টটা আমাদের কমপ্লিট। এখন আমি যেখানে প্রোডাক্টটা প্লেসমেন্ট করেছি, এইটা কিন্তু আমার ডেস্কটপে দেখা যাবে। বাট আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন, আমার মোবাইলে যখন দেখবো তখন কিন্তু আমার এটা কেটে যাবে। তার মানে আমাকে কি করতে হবে? অবশ্যই এইটাকে আমার মোবাইল ইউজার যদি আমি করতে চাই, তাহলে ওই যে মোবাইলের যে অংশটুকু, সেই অংশটুকুর ভিতরে আমাকে রাখতে হবে। তাহলে কিন্তু আমার দুইটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেখান থেকেই দেখি না কেন, সেখান থেকেই কিন্তু আমার দেখা যাবে। সো এটার জন্য আমি যেটা করব, আমি এই যে লেয়ার প্যানেলে আসলাম। এখান থেকে আমরা এই যে দুইটা লেয়ার কিভাবে গ্রুপ করতে হয় আশা করি সবাই জানেন। এই যে লেয়ার দুটাকে আমরা সিলেক্ট করে এই যেখান থেকে মার্জ করে গ্রুপ করে দিব। ওকে, তাহলে এই দুইটা লেয়ার, শ্যাডো এবং প্রোডাক্টটা মিলে একটা লেয়ার হয়ে গেল। এখন আমরা এটাকে ধরে এই যে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের মোবাইল থেকেও দেখা যাবে, আবার ল্যাপটপ থেকেও দেখা যাবে। আমি এটাকে হাইড করে দিই।
চোখ অফ করে দিলে এটা হাইট হয়ে গেল। ওকে, দেন আমরা এটাকে লক করে দিব। এবার আমাদের টেক্সট লিখতে হবে, তো আমি টেক্সট টুলে যাই। দেন এখান থেকে আমি একটা টেক্সট নিব। আমি এটার কালার দিচ্ছি ব্ল্যাক, এন্ড দেন আমি এখানে টেক্সটটা লিখবো। ধরেন আমি এখানে লিখছি প্রিমিয়াম, প্রিমিয়াম, এটা আমি এক লাইনে লিখলাম প্রিমিয়াম। এটাকে আমি একটা ফন্ট দিব। সো আমরা এখান থেকে ফন্ট সেকশনে চলে যাই। দেন এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিই। সো আমি এখান থেকে হিন্দ শিলিগুড়ি মিডিয়াম এই ফন্টটা দিচ্ছি প্রিমিয়াম। এটাকে একটু ছোট্ট করে দিলাম। দেন এই লেখাটাকে আবার কপি করব, ক্লিক করে কপি করলাম। দেন এখান থেকে আমি লিখলাম হানি নাটস, প্রিমিয়াম হানি নাটস। হানি নাটসটাকে আমি একটু বড় করে দিব, কারণ এইটা হচ্ছে আমার হাইলাইট পয়েন্ট, এবং এটাকে চাইলে আমি বোল্ড করে দিতে পারি। সো আমি যদি এখান থেকে লিখি হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি বোল্ড, দেন ওকে। সো এটাকে আমি বোল্ড করে দিচ্ছি প্রিমিয়াম হানি নাটস, এবং একটু বড় করে দিচ্ছি যাতে আমার এই লেখাটা বেশি হাইলাইটেড হয়, মানুষ যেন এই লেখাটা আমার আগে পড়ে। এবং চাইলে আমি প্রিমিয়ামটাকে আর একটু ছোট করে দিতে পারি, এবং হানি নাটস কথাটাকে আমি একটু বড় রাখতে পারি। ঠিক আছে, প্রিমিয়াম হানি নাটস। এবং হানি নাটস এর কালার যদি আমি চেঞ্জ করতে চাই, আমি সেক্ষেত্রে হানি নাটস এর কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তবে এখানে কালারের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে কালার সব সময় আপনি দুইটা জায়গা থেকে পিক করবেন। একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে প্রোডাক্টের কালার। আপনার প্রোডাক্টের কালারটা কি সেইটা থেকে আপনি কালার পিক করতে পারেন, আর একটা হচ্ছে আপনার লোগোর কালার কি সেই লোগোর কালার থেকে আপনি কালার পিক করতে পারেন। সো আমরা যদি লোগোটা নিয়ে আসি, ধরেন আমি ইম্পোর্ট থেকে একটা লোগো ইম্পোর্ট করে দিই। এখান থেকে আমি একটা লোগো নিই। ওকে, ধরেন এই যে ঘরের বাজার, এটা হচ্ছে আমাদের লোগো। এই লোগোটাকে যদি আমি এখানে প্লেস করে দিই, এন্ড দেন এই লোগোর কালারটা যদি আমি আমার টেক্সটের কালারে বসাতে চাই, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে আমি কালারে যাব। কালার থেকে আমাকে প্লাসে ক্লিক করতে হবে। দেন উপরের দিকে খেয়াল করেন, একটা আই ড্রপার আছে, কলমের পাশে একটা আই ড্রপার আছে। এই আই ড্রপারে ক্লিক করে আপনি এই যে লোগোর যে লেয়ারটা, সেই লোগোর লেয়ারে ক্লিক করবেন। এরপর যেই কালারটা পিক করতে চান সেই কালারের উপর এই বলটা রাখলে দেখবেন উপরে কালারটা পিক হয়ে গেছে, অর্থাৎ কালারটা সিলেক্ট করেছে। দেন টিক চিহ্নতে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে দেখবেন আপনার টেক্সটের কালারটাও ওই যে লোগোর যে কালার সেই কালারটা চলে এসেছে। দেন আপনি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেন। তাহলে প্রিমিয়াম হানি নাটস। এবার আমি যদি আমার অ্যালাইনমেন্টটা দেখি, এই যে দেখেন আমার ওই কালারের ভিতরেই কিন্তু লেখাটা আছে। তার মানে কি, আমার মোবাইল থেকেও লেখাটা দেখা যাবে, আমার কম্পিউটার বা ল্যাপটপ থেকেও কিন্তু দেখা যাবে। সো আমার মূল মেসেজটাই ছিল, আমার ইম্পর্টেন্ট পার্টটা ছিল প্রোডাক্টটা এবং আমার যেই ট্যাগলাইন বা যে আমার হেডলাইন সেইটা। সো যার কারণে আমি সেইটাকে আমার মাঝখানে রাখবো। মোবাইলে যদি আমার লোগো দেখাও না যায় কোনো সমস্যা নেই, আমার এইটুকু হচ্ছে মেইন পার্ট। দেন আমি এখান থেকে একটা শেপ নিব। ধর আমি এখান থেকে একটা শেপ নিয়ে এটার সাইজটা ছোট করে দিই, রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখান থেকে 20% রেডিয়াস দিলাম। দেন এইটার কালারটা আমি এই কালারটা দিব। দেন এইটাকে যদি একটু নিচের দিকে বসাই, এন্ড এখান থেকে আমি একটা টেক্সট টুল নিব। এই টেক্সটটা আমি এখানে উপরে বসিয়ে দিব। কালার থেকে আমি এটার কালার ব্ল্যাক দিচ্ছি। এন্ড আমি যদি এখানে লিখি অর্ডার করুন, অর্ডার করুন, দেন এটাকে ছোট করে আমরা এই শেপের বসিয়ে দিব, এবং ফন্টটা চেঞ্জ করে আমি
হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা সেই ফন্টটাই রাখছি। ঠিক আছে, ওকে। পজিশন টুল দিয়ে আমি একটু পজিশনটা ঠিক করে নিব, একটু মিডিলে। ওকে, অর্ডার করুন। So, আমি যদি কালারটা একটু হোয়াইট দেই কেমন হয় একটু আমরা দেখি। অর্ডার করুন, খারাপ লাগছে না, হোয়াইটটাও ফুটছে। ওকে, সো প্রিমিয়াম হানি নাটস অর্ডার করুন। এবার আমি চাইলে এখানে অর্ডার করুন কথাটা লিখতে পারি, বা আমি যদি নাম্বার দিতে চাই সেই নাম্বারও দিতে পারি। ধরেন আমি যদি এরকম হয়, আমি এটাকে গ্রুপ করে নিব, এই দুটা অর্ডার করুন এবং শেপটা সেম প্রসেসে গ্রুপ করে নিলাম। এবার আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো। সো আমি যদি এটাকে এরকম করি, আমি এক সাইডে দিই অর্ডার করুন। এবার আমি যদি আমার নাম্বার অ্যাড করতে চাই, জাস্ট প্লাসে ক্লিক করে একটা টেক্সট টুল নিব, দেন সেখানে আমি আমার একটা নাম্বার অ্যাড করবো, ধরেন 01712356, এরকম একটা নাম্বার আমরা অ্যাড করে দিতে পারি। এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। সো কল টু অ্যাকশনটা আমরা এখানে অ্যাড করে দিলাম। আমি ফন্ট চেঞ্জ করতে চাইলে এখানে একটা ফন্টও দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে গিলরয় এই ফন্টটা দিচ্ছি, এই যে ফন্টটা ছোট করে আমি এইটাকে সুন্দর করে এখানে নিচে দিতে পারি। তাহলে এটা আমার কল টু অ্যাকশন বাটন হলো। এবার প্রিমিয়াম হানি নাটস এটাকে একটু মিডিলে নিয়ে আসি, মাঝখানে প্রিমিয়াম কথাটাকেও আমি একটু নিচে নামাবো। ওকে, এটা হচ্ছে একদম সিম্পল একটা সাধারণ একটা মানে ক্লিন একটা ডিজাইন, যেখানে কোনো এলোমেলো বা হিজিবিজি কিছু নাই, খুবই সিম্পল। তাহলে আমাদের খুবই বেসিক একটা কাভার আমরা সহজেই ডিজাইন করে ফেললাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি স্টেপগুলো বলে দিই আবার। প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করে নিব। সো ব্যাকগ্রাউন্ডটা ডিপেন্ড করবে আমার ব্র্যান্ডিং কালারের উপর, অর্থাৎ আমার লোগোর কালার বা আমার প্রোডাক্টের কালারের সঙ্গে ম্যাচ করে আমাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমার প্রোডাক্টের সাথে যায় বা আমার ব্র্যান্ডের কালারের সাথে যায়। দ্বিতীয়ত আমাকে একটা ছোট্ট স্লোগান বা হেডলাইন রেডি করতে হবে, যেই হেডলাইনটা আমার একদম একুরেট, অনেক এলোমেলো হিজিবিজি লেখা না দিয়ে একদম আমি একুরেট যেই মেসেজটা আমার অডিয়েন্সকে দিতে চাই সেইটা আমরা সুন্দর করে লিখবো। এন্ড পরবর্তীতে আমাদের একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিতে হবে এবং লোগো অ্যাড করতে হবে। এবং আমরা চেষ্টা করব আমাদের টেক্সটের কালার যেন লোগোর কালারের সঙ্গে মিল থাকে। লোগোতে যেমন দুইটা কালার আছে, আমাদের টেক্সটেও আমরা কিন্তু দুইটা কালার ব্যবহার করেছি। এবার আমার এই ডিজাইনটাকে আমি যদি এক্সপোর্ট করতে চাই, থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, দেন এখান থেকে আমরা আলট্রা সেভ টু গ্যালারি। আমার ডিজাইনটা কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে।